পশ্চিমবঙ্গের অন্তর্গত সকল এএসএমদের জানায় আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন এবং আমাদের যে আগের ক্লাসগুলো ছিল সেগুলো যথাযথভাবে দেখছেন ও সম্পূর্ণ করছেন। আজকের এই ভিডিওতে আমি বিশেষ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করব। আপনারা জানেন যে এখনও পশ্চিমবঙ্গের কোনো পঞ্চায়েত বা পৌরসভাতে এই কাজগুলো শুরু হয়নি এবং যারা নতুন কাজে যুক্ত হতে চাও এবং ফর্ম ফিল আপের জন্য যে ডকুমেন্টসগুলো লাগবে সেই বিষয়ে আমি এই ভিডিওতে আলোচনা করব। ভিডিওটি শেষ অবধি দেখবেন এবং কারোর কোনো প্রশ্ন বা কোনো জিজ্ঞাসা থাকলে কমেন্টে জানাবেন। চেষ্টা করব পরবর্তী ভিডিওতে এই প্রশ্ন উত্তর দেওয়ার এবং তোমাদের যে জিজ্ঞাসাগুলো আছে সেগুলো সমাধান করার। ফর্ম ফিল আপের জন্য যে ডকুমেন্টসগুলো প্রয়োজন সেগুলি হচ্ছে, যেমন দেখতে পাচ্ছ, প্রথমে অ্যাপ্লিকেন্টস নেম। অ্যাপ্লিকেন্টস নেম মানে কি? নিজের নাম, যে ফর্মটা ফিল আপ করছে। দ্বিতীয়তে দেওয়া আছে ফাদার্স নেম, মানে তোমার বাবার নাম। তৃতীয়তে দেওয়া আছে মাদার্স নেম, মানে তোমার মায়ের নাম। তারপর দেওয়া আছে ডেট অফ বার্থ, অর্থাৎ তোমার জন্মের তারিখ, কোন মাসে কোন তারিখে কোন বছর জন্মগ্রহণ করেছো। আর এই বয়সের সীমা থেকে বলি, অবশ্যই 18 বছর, ঠিক আছে। আর ঊর্ধ্বে হচ্ছে 35 বছর তোমার, মানে 18 থেকে 35 বছর হলেই তোমরা অ্যাপ্লাই করতে পারবে। তারপর 5 নম্বরে দেওয়া আছে, দেখো, সেক্স বলে, অর্থাৎ এখানে তুমি মেল না ফিমেল, অর্থাৎ পুরুষ না মহিলা, সেটা তুমি সিলেক্ট করবে। এরপর আছে কোয়ালিফিকেশান, অর্থাৎ দেখো এখানে লেখা আছে ক্লাস, বোর্ড, ইনস্টিটিউট, কলেজ আর পাসিং ইয়ার। ক্লাসের ওখানে কি দেবে? যেমন 1 নম্বরে হবে যদি মাধ্যমিক পাস হও তো মাধ্যমিক দিলে ওখানে, তারপর কোন বোর্ড থেকে করেছো বা কোন স্কুল থেকে করেছো সেটা লিখলে, তারপর পাসিং ইয়ার অর্থাৎ কোন সালে তুমি মাধ্যমিক পাস করেছো। 2 নম্বরে দেখো ওখানে আছে তোমার, সেখানে হবে এইচএস, যদি এইচএস পাস করে থাকো তো ওখানে এইচএস লিখবে। তারপর কোন স্কুল থেকে বা কোন ইনস্টিটিউট থেকে তুমি পাস করেছো সেটা লিখবে। তারপর কোন বছর তুমি পাস করেছো সেটা লিখবে। 3 নম্বরে দেখো ঘর দেওয়া আছে, সেখানে যদি তুমি গ্র্যাজুয়েট হও, অর্থাৎ গ্র্যাজুয়েশন যদি তুমি পাস করে থাকো তো সেখানে গ্র্যাজুয়েট লিখবে। তারপর তুমি কোন কলেজ থেকে পাস করেছো সেটা লিখবে। তারপর কোন বছর পাস করেছো সেটা লিখবে। এরপর দেওয়া আছে 7 নম্বর সেলফ এক্সপিরিয়েন্স, অর্থাৎ এখানে যদি তোমার এই হেলথের সম্বন্ধে যদি কোনো কাজের তোমার কোর্স থাকে যেটা তুমি কমপ্লিট করেছো তো সেটা তুমি সাবমিট করবে। তারপর 8 নম্বর দেওয়া আছে এনি হেলথ সার্টিফিকেট, অর্থাৎ যদি তুমি কোনো সার্টিফিকেট পেয়ে থাকো এই হেলথের ডিপার্টমেন্টের থেকে তো তুমি সেটা সাবমিট করবে। তারপর 9 নম্বরে দেওয়া আছে কন্ট্যাক্ট নাম্বার, মানে নিজের ফোন নাম্বার দেবে। তারপর দেওয়া আছে 10 নম্বর ইমেল আইডি, অর্থাৎ নিজের ইমেল আইডিটা অবশ্যই এখানে দেবে। দেখো 11 নম্বরে রয়েছে অ্যাড্রেস। অ্যাড্রেস কি? ভিলেজ, অর্থাৎ নিজের গ্রামের নাম। তারপর পোস্ট অফিস, নিজের পোস্ট অফিসের নাম। তারপর ডিস্ট্রিক্ট, অর্থাৎ নিজের ডিস্ট্রিক্টের নাম। তারপর দেওয়া আছে পিন, তোমার পিন নাম্বারটা দেবে। তারপর দেওয়া আছে স্টেট, অর্থাৎ তুমি কোন স্টেট থেকে বিলং করছো, বীরভূম না তোমার মুর্শিদাবাদ না বর্ধমান, সেটা লিখবে। তারপর ন্যাশনালিটি, অর্থাৎ তুমি কোন দেশ, বাংলাদেশ না নেপাল না কোথা থেকে, সেটা তুমি দেবে। আইডেন্টি প্রুফে দেওয়া আছে, দেখো, আধার কার্ড, অর্থাৎ তোমার আধার কার্ডের নাম্বারটা দেবে এখানে। তারপর দেওয়া আছে প্যান কার্ড, প্যান কার্ডের নাম্বার দেবে। তারপর ইলেকশন আইডি, অর্থাৎ তোমার ভোটার কার্ড, ঠিক আছে। তারপর দেওয়া আছে বার্থ সার্টিফিকেট, অর্থাৎ বার্থ সার্টিফিকেটে তোমার প্রুফ লাগবে। তারপর দেওয়া আছে কাস্ট সার্টিফিকেট, যদি তুমি কোনো কাস্ট সার্টিফিকেট হও, অর্থাৎ এ বি বা এসসি বা এসটি, সেগুলো সাবমিট করবে। এরপর দেখো দেওয়া আছে ফটো, অর্থাৎ এখানে তোমাকে 2 কপি ফটো লাগবে, তুমি 2 কপি ফটো নিয়ে যাবে। এছাড়া যদি আরও পারো এক্সট্রা 1-2 নিয়ে যাবে। আর আরেকটা কথা বলি, দেখো আমাদের আয়ুষ মিত্রের যে ডিটেলস দেওয়া হচ্ছে, অর্থাৎ ক্লাস বা তোমার এই আয়ুষ মিত্রের সম্বন্ধে যে কথাগুলো বলা হচ্ছে যেগুলো তোমরা জানো না, তো সেগুলো ফলো করতে গেলে কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। আর আমরা ডেলি, অর্থাৎ প্রত্যেক দিন যে আপডেটগুলো পাবো বা যে আপডেটগুলো তোমাদের প্রয়োজন সেই আপডেটগুলো আমরা তোমাদের কাছে পৌঁছিয়ে দেবো, ঠিক আছে। ধন্যবাদ, সবাই ভালো থেকো। আর আমাদের চ্যানেলটাকে তোমরা সবাই ফলো করো, আশা করছি তোমরা সফল হবে।